হ্যালো নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম টেস্ট অ্যান্ড বিউটি উইথ রবিতাতে। তো আজকে ফার্স্ট টাইম আমি আপনাদের সঙ্গে একটা শর্ট ট্রিপ ব্লগ শেয়ার করব বেহালা টু শান্তিনিকেতনের সোনাঝুরির মেলা বাই ফ্যাশিনো স্কুটি। তো আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ভোর 4:10 বেরিয়েছিলাম, কিন্তু 3:30 সময় বেরোনোর কথা ছিল, কিন্তু খুব ঠান্ডা ছিল বলে তারপর আমার মেয়ে ছিল সঙ্গে, সো একটু তার জন্য দেরি করেছিলাম। তো প্রথমে চৌরাস্তা থেকে মাঝেরহাট হয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে আমরা কোনা এক্সপ্রেস হয়ে একদম হাইওয়েতে উঠে গেলাম। এই যে কোনা এক্সপ্রেস হয়ে এই যে একদম হাইওয়েতে উঠে গেলাম। আর হাইওয়েতে উঠতে কি ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল সেদিন। আমাদের ভেতরটা এতখানি ঠান্ডা লাগেনি যতখানি গেছি, কিন্তু ওই হাইওয়েতে সেদিন হাওয়া দিচ্ছিল আর ভীষণ ঠান্ডা ছিল। আমাদের টোটাল রাস্তা ছিল 190 থেকে 192 কিলোমিটার, মানে আমি হোটেল অবধি বলছি। আর হোটেলটা ছিল সোনাঝুরির মেলা থেকে 2 কিলোমিটার দূরে। পুরোটাই আপনারা এরকম হাইওয়ে পাবেন, আর দুদিকে এরকম ধুধু করা বড় বড় মাঠ, কোথাও ধান চাষ, কোথাও আলুর চাষ, কোথাও সর্ষে, বিভিন্ন চাষ করা হয়েছে। এরপর এসে পৌঁছালাম এই শক্তিগড়ে। এবারে ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক 9টা যখন বাজে তখন পৌঁছেছিলাম। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ওখানে অ্যাকচুয়ালি কচুরি আর তরকারি ছাড়া কিছুই পাওয়া যায় না, আর বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তাতে চা ছিল। এই যে আমরা চা আর কচুরি নিয়েছিলাম, আর সঙ্গে মশলা মুড়ি আর এই মিষ্টি। যাওয়ার পথে যে রুটটা পড়ে শক্তিগড়ের ওই দিকে কিন্তু ওই কচুরি পাওয়া যায়, আর অপোজিট সাইডে কিন্তু সব ধরনের খাবার রয়েছে। এই যে কথা বলতে বলতে আমরা এই সোনাঝুরির মেলার যেই রাস্তাটা, ওই রাস্তায় ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি ওই পথেই আমাদের হোটেলটা, ওইখান থেকেই 2 কিলোমিটার দূরে। এই যে মেলা সবে বসছে এখানে, আমরা যেতে যেতে কিন্তু 12টা সাড়ে 12টা হয়ে গেছিলো ওখানে। আর মেলাটা মেনলি ওই বিকেল থেকে বেশি ভিড়ভাড়টা হয়, আর কেনাকাটি বেশি ওই সময়টাতেই হয়। এই যে এইটা ছিল আমাদের হোটেল। তো আমরা ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চের জন্য বেরিয়েছিলাম। তো আমাদের হোটেলে সব অ্যাভেলেবেল ছিল, বাট পাশেই একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, তো ওখানেই আমরা লাঞ্চটা সেরে মিউজিয়াম দেখতে গেছিলাম। এটা মিউজিয়ামের আউটসাইডটা, ওখানে ফটো তোলা নিষেধ। তো তারপরে আমরা সোনাঝুরি এসেছিলাম মেলাতে।
অনেকখানি জায়গা জুড়ে মেলাটা বসে আর অনেক অনেক জিনিস রয়েছে। খোয়াইয়ের তীরে সোনাঝুরির মেলা, আর এই মেলার মধ্যে একটা ক্যাফে মতো রয়েছে, সেখানে চা কফি আর এমনিতেও মাঝে মধ্যে দই রাবড়ি এইসব নিয়ে ঘুরছে। এত জিনিস রয়েছে, এত জিনিস রয়েছে, চাদর থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ, প্লাজো, কুর্তি, টপ, সব ধরনের জিনিস রয়েছে, দেখে শেষ হবে না, এত জিনিস রয়েছে। সব কিন্তু হ্যান্ডক্রাফট, আবার অনেকে বানাচ্ছে না ওখানে বসে বসে। এটা ছিল ডিয়ার পার্কের ভিউ ওয়াচ টাওয়ার থেকে। এটা আমরা পরের দিন গেছিলাম, তার ভিউটা দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ডিয়ার পার্ক জায়গাটা বড়, কিন্তু ডিয়ার পার্কে ওই ডিয়ার ছাড়া আর একটা দেখলাম ময়ূর রয়েছে, আর ওই কিছু একটা অ্যাকোরিয়াম রয়েছে, তাছাড়া আর কিছুই নেই ওর মধ্যে, খালি চারদিকে এই জঙ্গল। তারপর টিকিটের দামটা আমার মনে হলো একটু বেশি, 100 টাকা করে পার হেড। আর তার মধ্যে ওই হরিণ ছাড়া আর কিছু নেই পার্কটার মধ্যে। আমরা অজয় ড্যাম দেখার জন্য বেরিয়েছিলাম, সেটা এই রাস্তাটা দিয়ে। কিন্তু মেন রাস্তা থেকে যখন গলিতে ঢুকলাম তখন ভীষণ আঁকামাকা গলি, তার উপর মাটির রাস্তা। এই লাস্ট আমরা আসতে পেরেছি, এরপরে কোনো গাড়ি যাবে না ওখান থেকে। তো ওখানকার লোকাল লোকেদের জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম, ওনারা বললেন ওখানে গাড়ি নিয়ে যেতে পারবেন না, হেঁটে 15 মিনিট যেতে হবে। তো আমরা কিন্তু যাইনি, ওখান থেকে ফিরে চলে এসেছিলাম, অজয় ড্যামটা আমাদের দেখা হয়নি। এইটা ছিল আমাদের সেদিনকে ব্রেকফাস্ট, ঘুগনি মুড়ি, ডিম টোস্ট আর অমলেট। তো ব্রেকফাস্ট করে আমরা ওই ফসিল পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা ছিল সেখানকার হাইওয়ের ভিউ, দুদিকে শালবন। লালমাটির পথ ধরেই চলে যেতে হবে ফসিল পার্কে। আর এই লালমাটির দিকেই রয়েছে ঘন জঙ্গল, যেখানে লোকজনের আনাগোনাও খুব কম।
জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে দুদিকে। তো একটা গাছ দেখে আমি চিনতে পারলাম যেটা হচ্ছে কাজুর গাছ, কাজুর ফল ধরেছে ছোট এরকম ঢিবি, আর এইটা তো আমার মনে হলো কাজুরই ফল। ফসিল পার্কটা ঘুরে আমরা ওখানকারই একটা বাজার, ইলাম বাজার বলে, তো ওখানে আমরা ঘুরে তারপর 34 ফুটের একটা বুদ্ধ মূর্তি আমরা দেখে শান্তিনিকেতনের ট্রিপটা আমরা শেষ করে পরের দিন আমরা তারাপীঠের দিকে রওনা দিয়েছিলাম। নেক্সট ভিডিও শান্তিনিকেতন টু তারাপীঠ। থ্যাংক ইউ।